বেশ কিছুদিন ধরে কেন জানি আমার আলুর পরোটা খেতে খুব ইচ্ছে করছে। এবার লোকজন বলবে এ কনসা বিগ ডিল। হ্যাঁ, এরমভাবেই তো মানুষ কথা বলে। সত্যি এটা কোনো বড় ডিল নয়, যেখানে এত রান্না করি আলুর পরোটা তো করতেই পারি। কিন্তু জানো, কিছু কিছু রান্না নিজে করে খেতে ইচ্ছে করে না, ঠিক তেমনই আলুর পরোটা। কাঞ্চন আমার সামনে মঞ্জুদির বাড়িতে আসা যাওয়া করে, ম্যাসাজ দেয়, রান্না করে। তো একদিন ওর সাথে মঞ্জুদি আমার আলাপ করিয়ে দিল। তারপর থেকে এমনিও আমার কাছে আসে, মন্দিরে এসে দাঁড়ায়, আমার সাথে একটু গল্প করে যায়। যেহেতু রান্নাটা আমি নিজে করতেই ভালোবাসি, সেই জন্য রান্নার জন্য বা ম্যাসাজ, অয়েল ম্যাসাজ এগুলোর জন্য আমার কাউকে খুব একটা বেশি প্রয়োজন হয় না। তা ওর সাথে একদিন কথা বলতে বলতে বললাম, अच्छा कांचन, मुझे आलू का पराठा खाने को बहुत दिल कर रहा है। बस जेमनी बोला, बोलिए कब खाएंगे आप? बोले साथे साथे একটা সোমবারে ও চলে এলো। আজকে সেই দিন। খুব যত্ন করে আমার জন্য আলুর পরোটা বানিয়ে দিচ্ছে। কী কী লাগবে আমাকে বলে দিয়েছিল, ধনেপাতা, আলু আর টমেটোর চাটনিও আমাকে বানিয়ে দেবে। তো যথারীতি আমি সব রেখে দিয়েছিলাম। ও এসে আমার রান্নাঘরে বানিয়ে দিল একেবারে আমার নিজের দিদির মতো, বোনের মতো। মাঝে মাঝে রক্তের সম্পর্কর বাইরেও এমন কিছু সম্পর্ক হয়ে যায় যার সাথে রক্তের সম্পর্কর কোনো তফাৎ থাকে না, হয়তো অনেক বেশিই হয়, তাই না? তোমাদেরও নিশ্চয়ই হয়। আলুর পরোটার পরে আটা একটু থেকে গেছিলো, বললো আপকো मैं एक दूसरा टाइप का पराठा बना के देती हूँ। বলে এক লাচ্ছা টাইপের পরোটাও ও আমাকে টেস্ট করার জন্য বানিয়ে দিল। সবটাই ও নিজে নিজে করলো, আমি ওকে শুধু একটু গাইড করে দিলাম, যেহেতু প্রথমবার এসছে। আর আমার মন্দিরকে ও খুব ভালোবাসে। যখনই আসে গল্প করতে, আমার মন্দিরের সামনে 2 মিনিট দাঁড়ায়। প্রত্যেকটা মানুষের জীবনে কত কত ঘটনা রয়েছে, কত দুঃখ বয়ে নিয়ে যেতে হয়, হয়তো সেটাই বাবার সাথে শেয়ার করে। তারপর নিজেই বলল, দিদি আইয়ে আপকা অয়েল ম্যাসাজ কার দেতি হো। তো আরাম পেতে কার না ভালো লাগে বলো। আর মাথাটাও খুব ব্যথা করছিল। তারপর যত্ন করে আমার মাথাটাও অয়েল ম্যাসাজ করে দিল। কী যে আরাম লাগলো। মাঝে মাঝে এরকম কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়ে যায়, যারা আমাদের মনকে আনন্দ দেয়, শরীরে আরাম দেয়, আর তার সাথে সাথে কত কী যে মনের আদান প্রদান হয়। যাই হোক, আজকে সোমবার ছিল বলে ওকে বাবার প্রসাদ খেতে দিলাম। খুব তৃপ্তি করে খেলো আর বলল, দিদি থোড়া সা তিখা হো যাতে তো और भी अच्छा होता। আসলে সারা সপ্তাহ তেল ঝাল মশলার খাবার খাই, কিন্তু সোমবারটা এরকম সাত্ত্বিকভাবেই খাবারটা বানাই। তবে হ্যাঁ, ওর জন্য একদিন তিখা করেই নয় বানিয়ে দেবো। হর হর মহাদেব।